দেখুন, তেহরানের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতিকে ভালো বলা চলে না। শুক্রবার ভোরবেলায় ইসরায়েলের আগ্রাসী অতর্কিত হামলা তেহরানের উপর যে শুরু করেছিল আজ ৫ দিনে পড়েছে। কখনো একটু শিথিল হচ্ছে, আবার কখনো তীব্রতর হচ্ছে। গতকাল দিনে এবং রাতে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন কৌশলগত স্থানে, ময়দানে, পেট্রোল পাম্প, এমনকি বেসামরিক ভবনেও ইসরায়েল হামলা চালিয়েছে। মানুষের জীবন, নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প রাজধানী তেহরান খালি করে দেয়ার হুমকি দিয়েছে। এতে তো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবেই, এবং এর ফলে অনেকে তেহরান থেকে নিরাপদ দূরত্বে অন্য কোনো প্রদেশে চলে গেছেন এবং যাচ্ছেনও। ফলে তেহরান অনেকটা ফাঁকা হয়ে গেছে। রাস্তাঘাট খানিকটা নীরব, শুনশান। যানবাহনও খুব কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেন না। তবে ইসরায়েলের হামলার পাল্টাপাল্টি শতভাগ জবাব দিচ্ছে ইরান। তেহরান সহ গোটা ইরানে যেসব ড্রোন হামলা হচ্ছে তার বেশিরভাগ আকাশেই ধ্বংস করে দিচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরও যে ক্ষয়ক্ষতি হচ্ছে না তা কিন্তু নয়। তবে ইরান দৃঢ়ভাবে ঘোষণা করেছে ইসরায়েলকে তাদের হামলার কঠোর জবাব দেবে এবং দিচ্ছে। ৫ দিনে কয়েকশ ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থান এবং স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। তবে সেসবের ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না, কারণ তারাই এসব না প্রচার করার জন্য সেন্সরশিপ আরোপ করেছে। কিন্তু পাল্টাপাল্টি হামলা, আক্রমণ চলছে। আমরা যেখানে কাজ করি, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি, তার সদর দপ্তরে গতকাল ড্রোন হামলা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ৩ জন শহীদ হয়েছেন। এগুলো হচ্ছে ইরানের অভ্যন্তর থেকে, এবং আরও বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। অন্যদিকে ইরান হাইফা, তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এবং সর্বশেষ আজ এক নতুন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে। আর এই ক্ষেপণাস্ত্র হামলা রুখতে তারা ব্যর্থ হয়েছে। গত সারা রাত কিন্তু ঘুমোতে পারেনি হামলা ও বিস্ফোরণের শব্দে। আজ রাতে কি হবে তার অপেক্ষায়। তবে বিচ্ছিন্নভাবে, থেমে থেমে হামলার শব্দ কানে আসছে। এই হচ্ছে তেহরানের বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ।